বিজয়া দশমীতে বিহিত পূজা এবং বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকালে শুরু হয় দেবীর দশমী বিহিত পূজা, এরপর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে 5 দিন ব্যাপী উৎসবের সমাপ্তি হবে। বিজয়ার শোভাযাত্রা শুরু হবে বেলা 3টা থেকে। এর আগে মহানগরীর অনেক স্থানের মণ্ডপ থেকে প্রতিমা ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হবে। বুড়িগঙ্গার ওয়েস্টঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হবে সন্ধ্যা নাগাদ। এবার দেবীর আগমন ছিল গজে আর প্রস্থান দোলায় চড়ে। এদিকে নরসিংদীতে বিভিন্ন পূজা মণ্ডপে ভক্ত শুভার্থীদের উপচে পড়া ভিড়। বিজয়া দশমীতে এসে পূজারীদের ভিড় যেন আরও বেড়েছে। বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা মন্দিরেও উৎসবমুখর দুর্গাপূজা চলছে। 2 যুগেরও বেশি সময় ধরে এখানে শারদীয় দুর্গা উৎসবের আয়োজন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বানারীপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা বাইজিদুর রহমান ও উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিয়া। বিজয়া দশমীর আরও খবর জানতে যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট সাতরিনা খন্দকার। সাতরিনা, দশমীতে পূজার আনুষ্ঠানিকতা কেমন দেখছেন এবং মণ্ডপগুলোর চিত্র কেমন জানাবেন? উমাকে বিসর্জন জানাতে এবং উমাকে বিদায় জানাতে কিন্তু এখন চলছে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিহিত পূজা। এই বিহিত পূজায় কিন্তু এই মণ্ডপে ভক্তরা এসেছেন তার মা দুর্গাকে শেষ মুহূর্তের সময় বিদায় জানাতে, শেষ মুহূর্তে আশীর্বাদ এবং নিজেদের যে মনোকামনা সেগুলো পূরণে তার কাছে প্রার্থনা করতে। মাকে ঢাকের বাদ্য, শঙ্খের ধ্বনি এবং কাসর ঘণ্টায় কিন্তু মাকে বরণ করতে তারা সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে এই পূজা মণ্ডপ তৈরি ছিল এবং একটু পর হবে দর্পণ বিসর্জন, ঘট বিসর্জন। ঘট বিসর্জনের পর কিন্তু দুপুর 12টার দিকে হিন্দু বিবাহিত নারীরা নিজেদের স্বামী এবং সংসারের সুখ শান্তির জন্য একে অপরকে সিঁদুর ছোঁয়াবে এবং নিজেদের মধ্যে তারা প্রার্থনা করবে। এর মাধ্যমে কিন্তু বিকেলে তারা তাদের মাকে এবার বিজয়া দশমীতে বিদায় জানাবে এবং এই যে 5 দিনের যেই মহোৎসব সনাতন ধর্মাবলম্বীদের বিদায় জানানোর মাধ্যমে দুর্গতি নাশিনী দুর্গা মা দেবী কিন্তু তার স্বামী গৃহে কৈলাসে চলে যাবেন। দর্শক দেখছিলেন পূজার দশমীর খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবে, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকার শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোটা লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। এই চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।